ভোরবেলা একবার উঠে আবার শুইছিলাম, কিন্তু এখন উঠে দেখি ঘড়ি 11টার বেশি বেজে গেছে। সকাল থেকে কারো নাস্তা হয় নাই, কোনো কিছুই হয় নাই। বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে যা হয় আর কি। নামাজ পড়ে আবার শুয়ে পড়ছিলাম। তো এখন চিন্তা করলাম যে সকালে কি খাওয়া যায়। আমি অবশ্য বাসায় তেমন কিছুই খুঁজে পাচ্ছিলাম না। পরে চিন্তা করলাম শর্টকাটের মধ্যে একটু রুটি করে ফেলি আর একটু সুজির হালুয়া করে ফেলি। বাচ্চারা যদিও সুজির হালুয়া অনেক বেশি পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি রুটির সাথে সুজির হালুয়া। চারদিকে সবকিছু বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, কারফিউ চলতেছে, বাচ্চাদের স্কুল বন্ধ। বাসায় বসে বসে কি করব, বোর হচ্ছিলাম, তাই বারবার ঘুম চলে আসতেছিল, ঘুমাচ্ছিলাম। আর সকালবেলা তো তেমন একটা কিছু করার নাই, যেহেতু বাচ্চারা এই ঘুমাচ্ছে, তাই আমিও একা একা বোর হচ্ছিলাম, এই জন্য ঘুমায় গেছিলাম। আর উঠে দেখি এখন এই অবস্থা, প্রায় দুপুর হয়ে যাচ্ছিল। তো চিন্তা করলাম আগে একটু রুটি খেয়ে নিই, এই জন্যই চলে আসলাম রুটি বানাতে। এখানে আমি যে সুজির হালুয়াটা করে নিচ্ছি। আমি সিম্পল স্টাইলে করছি। বাসায় টুকটাক আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আমি হালুয়াটা করে ফেললাম। পিচ্ছিগুলি তো খিদায় একদম আনসান করতেছিল। সত্যি কথা বলতে আমারও অনেক বেশি খিদা লেগে গেছিল, তাই আমি খুব জটপট করে তৈরি করতেছিলাম। খুব স্পেশাল কোনো রেসিপিতে যাই নাই। সুজিটা রেডি করে তাড়াতাড়ি আমি নামিয়ে নিচ্ছিলাম, কারণ সুজিটা ঠান্ডা হলে আবার একটু বসবে, তখন খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি রুটির আটাটা করে নিচ্ছি। আমি এই রুটির আটাটা এভাবে করি, তাহলে রুটিটা খেতে অনেক বেশি টেস্টি হয়, আর যে একটু সফটও থাকে। সেজন্য আমি রুটির আটার সাথে অল্প একটু তেল, অল্প একটু দুধের গুঁড়ি আর একটু চিনি দিয়ে আটাটা একটু মেখে নিচ্ছি। তারপরে আমি গরম পানি দিয়ে আটাটা ময়ান দিব, তাহলে রুটিটা সফট থাকবে, খেতেও ভালো লাগবে। আসলে সংসারের যিনি মেইন কর্মী বা রান্নাবান্নার কাজে যিনি থাকে, সে যদি সকাল 11টা পর্যন্ত ঘুমায়, তাহলে কি অবস্থা হওয়ার কথা। আজকে আমার বাসায় সেই অবস্থাই, সবাই খিদায় অস্থির, আর আমি এখন নাস্তা তৈরি করতেছি। তাই একটার পর একটা জটপট তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। আগে ডিম একটু মামলেট করে নিচ্ছি, কারণ ডিম খেতেও বাচ্চারা পছন্দ করে। তো এখানে ডিমগুলি মামলেট করে নিয়ে পরে আমি রুটিটা সেঁকে নিব। আর ওদের আরও একটা বায়না থাকে, সেটা ডিম পোস্ট করলে অবশ্যই পোস্টের ভিতরে কুসুমটা একদম সফট থাকতে হবে। তো আমি সেইভাবেই ডিমগুলি ওদের জন্য পোস্ট করে নিলাম, আর রুটিটা এখন সেঁকে। তার মধ্যে আমার ছোট ভাইটা আমার বাসায় আসলো। সেও নাকি সকাল থেকে কিছু খায় নাই, আমাকে বলতেছে। তো এখন ঘড়ি প্রায় 12টা বেজে গেছে, 12টার কাছাকাছি হয়ে গেছে। সে ভাবছে হয়তো খাওয়া দাওয়া করবে দুপুরে, কিন্তু এসে দেখে আমি এখন নাস্তা তৈরি করতেছি। বলতেছে কি ব্যাপার, কি কাহিনী তোরা এখন নাস্তা তৈরি করতেছিস। পরে আমি চিন্তা করলাম যে আগে ওকে রুটি নাস্তা খাইয়ে দিই, তারপরে আমি আস্তে রান্নাবাড়ার দিকে যাব। পরে আমি প্লেটটা রেডি করে ওকে খেতে দিয়ে দিলাম। ও বলতেছে এখন 12টা বেজে গেছে, এখন রুটি খাবো, আর তাহলে দুপুরে খাবার খাবো কখন। আমি বললাম ঠিক আছে, এখন আপাতত রুটি খেয়ে নে, আবার তার মধ্যে দুপুরেরটা রেডি করে ফেলতেছি। অল্প একটু ঘুমাতে গিয়ে চিন্তা করেন 11:30 বাজিয়ে ফেললাম। কিছুই করার নাই, মাঝে মাঝে এরকমটা সবার সাথে একটু একটু হয়। আমার মতো কার কার সাথে এরকমটা হয়েছে, অল্প একটু ঘুমাবেন বলে শুইতে গিয়ে 2-3 ঘন্টা অনায়াসে ঘুমিয়ে ফেলেছেন। তো 12টা বাজে এখন নাস্তা খেতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।